হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। কিভাবে এ জিদের দোল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কেরাম মুরব্বিয়ানে আযম সম্মানিত যুবক ভাইয়েরা, মহান আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর আন্তর্জাতিক শোক দিবসের মাস, মুসলিম উম্মাহর হৃদয় বিদারক মাস, আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম 1447 হিজরি আজকের এই প্রথম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন দিয়ে রব্বুল ইজ্জত আমাদেরকে ধন্য করেছেন। আজকে মাহে মুহররমের প্রথম দিন এবং প্রথম দিনটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন জুমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। এই মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। মুহররম শব্দের অর্থ হচ্ছে পবিত্র। মুহররম মানে হচ্ছে হৃদয় বিদারক একটি ঐতিহাসিক ঘটনার নাম। যেই মাহে মুহররমে পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, যেই দিনটা হচ্ছে মহান আশুরার দিন। এই আশুরা সম্পর্কে হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে মুহররমে এই পবিত্র আশুরা এটা এমন একটি দিন যেই দিনে পৃথিবীর ইতিহাসে অনেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। বিশেষ করে এই পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে ফুল বাগিচা বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। যেই দিনটা, ওই দিনটাও ছিল মহান আশুরার দিন। এই পবিত্র আশুরার দিনে আমাদের গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালামের তওবা আল্লাহর কাছে কবুল হয়েছিল। এই আশুরার দিনে হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রব্বুল ইজ্জত মুক্ত করেছিলেন। এই মহান আশুরার দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠরোগ থেকে রব্বুল ইজ্জত মুক্তিদান করেছিলেন। শুধু তাই নয়, আরও অনেক স্মৃতি বিজড়িত ঘটনা এই আশুরার দিনে, বিশেষ করে এই পবিত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে আমাদের ঈমানকে তাজা করার দিক নির্দেশনা দিয়েছেন। এই মহান আশুরার দিনে কারবালার প্রান্তরে
আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি, যার নাম মুবারক শুনলেই মুমিনদের ঈমান তাজা হয়ে যায়, যিনি দয়াল নবীজির দুই চোখ মোবারকের মণি যাকে বলতেন, একজন হলো হাসান আর একজন হুসাইন। এই মহান আশুরার দিনে পবিত্র কারবালার প্রান্তরে আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান নামের কিছু নরপশু যাদের মাথায় ছিল পাগড়ি, যাদের মুখে ছিল দাড়ি, তবে ওদের কপালে কালো দাগও ছিল, তা সত্ত্বেও এই মুসলিম নামের নরপশুরা, মুনাফিক বেঈমানরা, এরা আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে ছুরি চালিয়ে দেহ মুবারক থেকে কেল্লা মুবারককে আলাদা করেছিল। পৃথিবীর মুসলিম উম্মাহার কাছে এই হৃদয় বিধারক ঘটনাটি চিরস্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ যদিও ওই সমস্ত মুনাফিকরা মনে করেছে হুসাইনকে হত্যা করেছে, আপনারা বলেন আসলেই কি হুসাইন মরা না জিন্দা? শহীদরা মরা না জিন্দা? কারণ যদি আল্লাহর কোরআন সত্য হয় তাহলে শহীদরা কখনো মরে না। কারণ ভাইয়ের আমার, পৃথিবীতে আমরা যত আদম সন্তান রয়েছি আমরা সবাই কিন্তু গুনাহযুক্ত। এমন কোনো আদম সন্তান বলতে পারবে না যে আমি গুনাহ থেকে মুক্ত। কারণ আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, আমরা সবাই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। যার কারণে অনুতপ্ত হয়ে মহান রবের দরবারে চোখের পানি ছেড়ে আমরা তাহাজ্জুদ বলেন, বক্তিয়া নামাজ বলেন, যেই কোনো বিশেষ বিশেষ রাত্রিতে দিনে আমরা চোখের পানি বিসর্জন দিয়ে মহান রবের দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। কথা বলেন, বলি কি বলি না? পৃথিবীর যত আদম সন্তান আমরা সবাই গুনাহযুক্ত, কিন্তু রসুল সহ রসুলের আহলে বায়াত তারা গুনাহ থেকে মুক্ত। আমরা সবাই গুনাহযুক্ত, রসুল সহ রসুলের আহলে বায়াত তারা পুত পবিত্র, তারা গুনাহ থেকে মুক্ত। এই ঘোষণা আমার জবানের নয়, এই ঘোষণা আপনার জবানের নয়, এই ঘোষণা পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস সাহেবের নয়, এই ঘোষণা কোনো সাহাবীর নয়, কোনো ওলি আল্লাহর নয়, স্বয়ং রব্বুল ইজ্জত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে পাকে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাকে ঘোষণা করছেন, হে আহলে বায়াত, এখানে দেখেন স্পষ্ট করে রাব্বুল ইজ্জত বলতেছেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র রাখতে, তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে পবিত্র রাখতে ইচ্ছে পোষণ করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান আহলে বায়াতকে পবিত্র রাখতে এবং সম্পূর্ণরূপে তাদেরকে পাপ রাশি থেকে মুক্ত রাখতে ইচ্ছে পোষণ করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন আমরা এই আয়াতে পাকের তাফসীরের দিকে একটু নজর করি। এই আয়াতে পাকের
তাফসির বর্ণনা করতে গিয়া জগৎ বিখ্যাত তাফসিরের রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যেই সময় এই আয়াতে পাক অবতীর্ণ হয়, যখন এই আয়াতে পাক অবতীর্ণ হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তশরিফ নিয়েছিলেন মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিনের একজন, উনি হচ্ছেন হযরতে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র হুজরা শরীফে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জনকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। ওনারা হচ্ছেন মুমিনদের মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল তখন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র হুজরা শরীফের মধ্যে তশরিফ নিয়েছিলেন, আরাম করেছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে ওহী নিয়ে অবতরণ করলেন। কারণ ভাইয়ের আমার, ওই মুহূর্তে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমি লক্ষ্য করেছি যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল তখন আমার ঘরের মধ্যে রসুল সহ 7 জন ছিলেন। কয়জন? রসুল সহ 7 জন। এই 7 জনের বর্ণনা করতে গিয়ে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হযরতে মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তারপরে হচ্ছেন হযরতে শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন উপস্থিত ছিলেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। ভাইয়ার আমার, আয়াতে পাক যখন অবতীর্ণ হলো তখন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন যে রসুল আমার ঘরে অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিবারের কথা বলেছেন, আমিও তো পরিবারের একজন। তিনি ভাবলেন যে আমিও তো পরিবারের একজন। তিনি মনে মনে খুশি হয়ে গেলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতরণ করলেন, এই আয়াতে পাক যখন অবতীর্ণ হলো আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হেসে দিয়া দয়াল নবীর কদম মোবারকে সালাম আরজ করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে পাক আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নবী গো, আমি উম্মে সালমাকে আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসলেন, হেসে হেসে বলতেছেন, হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। রাসূল বলেন, উম্মে সালমা, তবে তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। চিন্তা করেন, যিনি নবীজির স্ত্রী, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিনের একজন, তারপরও রাসূল বলছেন যে উম্মে সালমা তুমি জান্নাতি, এটা সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটা সত্য। তুমি আমার স্ত্রী, এটাও সত্য, কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কারা আপনার আহলে বায়াত? সঙ্গে সঙ্গে মায়ার নবী, দয়ার নবী শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসালেন। এক পাশে আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসালেন। তারপরে দয়াল নবীজি ছোট্ট নাতি ইমাম হাসান এবং হুসাইন, তারা তখন শিশু ছিলেন, একজনকে ডান রান মুবারকে বসাইলেন, আরেকজনকে বাম রান মুবারকের মধ্যে বসাইয়া দয়াল নবী আমার উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ও আমার সাহাবারা, এই এরা হচ্ছে আমি রাসূলের আহলে বায়াত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তখন মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মুবারক ছিল। কি ছিল? কালো রঙের চাদর মুবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেষ্টনী করে এই 4 জনকে আবৃত করে, এটা হাদিস শরীফে প্রমাণ করেছে, এই 4 জনকে আবৃত করে আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, শোনো, এরা হচ্ছে আমি রাসূলের আহলে বায়াত। আহলে বায়াত মানে নবী পরিবারের সদস্য, নবীর পরিবারের সদস্য। আহল মানে পরিবার, বায়াত মানে ঐক্যবদ্ধতা, অর্থাৎ
নবীর পরিবারের সাথে অ্যাটাচড, এদেরকে বলা হয় আহলে বায়াত। এই চারজনকে আবৃত্ত করে রসুল বললেন, ও আমার সাহাবারা, এরা হচ্ছে আমি রসুলের আহলে বায়াত। তখন ভাইয়ারা আমার, এই চাদর মোবারকে চারজন ছিলেন। শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ইমামে মকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনকে বলা হয়েছে রসুলের আহলে বায়াত। এটা আমার মুখের কথা নয়, আল্লাহর কোরআন দ্বারা, নবীজির জবান মুবারকের দ্বারা প্রমাণিত যে এদেরকে আহলে বায়াত বলা হয়। এরা রসুলের পরিবার। আর যখন এই চারটি নামের সঙ্গে রাহমাতাল্লিল আলামিন নবীর নাম মুবারক যখন যুক্ত হয়ে যায়, তখন বলা হয় পাক পাঞ্জাতন। কি বলা হয়? পাক পাঞ্জাতন, পূত পবিত্র, পূত পবিত্র, পাক পাঞ্জাতন। এই পাঁচটা নাম মুবারকের সমন্বয়ে পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। আর নবীজির নাম মুবারক ছাড়া এই চারটা নাম মুবারক হচ্ছে রসুলের আহলে বায়াত। এরা নবী পরিবারের সদস্য। রসুল বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো, এরা আমি রসুলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো, এরা আমি নবীর সাথে বিরোধিতা করলো। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো, তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। তাহলে বলুন, আহলে বায়াতকে ভালোবাসা ইমানের দাবি, এটা সত্য না মিথ্যা? আহলে বায়াতের গোলামি করলে কোনো অসুবিধা আছে? পাক পাঞ্জাতনের গোলামি করলে কোনো অসুবিধা আছে? তবে ভাইয়েরা আমার, মুসলমানদের ইমান এমন একটি জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখাটা যেমন কঠিন হবে, আমার উম্মতের ঈমান রক্ষা করাটা এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুন হাতে রাখা যতটুকু কঠিন হবে, এর চাইতে বেশি কঠিন হবে মুসলমানদের ঈমান রক্ষা করা। বেশি কঠিন হবে মুসলমানদের ঈমান রক্ষা করা। এই জন্য আমরা বর্তমান সিচুয়েশনে এর কিছু রূপরেখা আমরা দেখতে পাই। কারণ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কিছু কিছু ব্যক্তি বিশেষ যারা আমাদেরকে কিছু কিছু ইমোশনাল হিট দিয়ে আমাদের ঈমান আমলকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের আবেগকে ধ্বংস করে দিয়েছে। কারণ ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বভুবনে আসার পরেই তো আমরা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে শিখেছি। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? কারণ আহলে বায়াতের পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মানের কথাও কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দান করেছেন। কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় আহলে বায়াত দাবিদার, পাক পাঞ্জাতন দাবিদার কিছু ব্যক্তি বিশেষ যারা সাহাবায়ে কেরামকে খাটো করে, সাহাবায়ে কেরামকে খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য ভাষা ব্যবহার করে, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবায়ে কেরাম যিনারা সিদ্দিক আকবরের মতো সাহাবীকে কটুবাক্য ব্যবহার করে, ফারুক আজম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটুবাক্য ব্যবহার করে। আবার দেখা যায় এদের মুখের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে, পাক পাঞ্জাতনের প্রেম আছে। কিন্তু দেখা যায় এই সমস্ত কিছু কিছু ব্যক্তি বিশেষ যারা সাহাবায়ে কেরামের কদম মোবারকের ধুলার সমান নয়, এই সমস্ত কিছু কিছু ব্যক্তিও দেখা যায় অনেক সময় সাহাবায়ে কেরামকে নিয়ে, তাদের শান ও আজমত নিয়ে কটু বাক্য ব্যবহার করে। আপনারা বলেন আছে না নাই? ব্যবহার করে। কিন্তু রসুল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী এরা নক্ষত্রের শামিল, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। তারা চোখ মুবারকে, আপন চোখ মুবারকে রসুলকে দেখেছেন, নবীজির জবান মুবারকের বাণী শুনেছেন,
আমরা কি নবীর জামানায় ছিলাম? আমরা তো শূন্য মুসলমান। আর সাহাবায়ে কেরাম তারা দেখা মুসলমান, কথা কোন ঠিক না ঠিক? তারা রসুলকে দেখেছেন আপন চোখ মুবারকে, দেখার পরে তারা রসুলের উপর ঈমান এনেছেন, নবীজির কথা মুবারকে ইজ্জত দিয়েছেন, তাদের আমলের গতি বাড়িয়ে ঈমানকে মজবুত করে তারা সাহাবী হয়েছেন, তারা ইতিহাসের পাতায় অমর হয়েছেন। কিন্তু দেখা যায় আহলে বায়াত দাবিদার, পাক পাঞ্জাতন দাবিদার কিছু কিছু ব্যক্তি বিশেষ বর্তমান সময়ে এসে এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। কারণ আমরা পাক পাঞ্জাতনের গোলামি করি, আমরা আহলে বায়াতকে তাজিম করি, ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামকে সম্মান করি, কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো মুমিনদের কাজ। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, শের খোদা মৌলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহলে বায়াতের প্রথম নাম। মৌলা আলীর ইজ্জত সিদ্দিক আকবর দিয়েছেন, সিদ্দিক আকবরকেও মৌলা আলী ইজ্জত করেছেন। এটার বিষয়ে একটা কথা আপনাদেরকে বলি, যারা সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বন্দ্ব লাগাতে চেষ্টা করেন তাদের মধ্যে কীরকম প্রেম ভালোবাসা ছিল আপনারা শুনুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফত প্রাপ্ত হলেন, খেলাফতের ভার যখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন সময় শের খোদা মৌলায় আলী তিনি মসজিদে নববী শরীফের মধ্যে প্রায় সময় সিদ্দিক আকবরের ইমামতিতে তিনি নামাজ আদায় করতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে তাহরে রসুল আরাম করছেন। এমন সময় দেখা যায় সিদ্দিক আকবর নবীজির বিরহ বেদনায় তিনি চোখের পানি ছেড়ে কান্নারত অবস্থায় রাত নিশীতে সিদ্দিক আকবর যখন ঘুমের মধ্যে চলে গেলেন, হঠাৎ করে তিনি ঘুমের ঘরে আমার মদিনার কামলিওয়ালা নবীর দিদার লাভ করলেন। সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবীর দিদার নসিব হয়ে গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর স্বপ্নে দেখতেছেন রসুল বলতেছেন, হে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ কোনো ব্যক্তি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। সিদ্দিক আকবর স্বপ্নে দেখছেন। ভাইয়ার আমার, সাহাবায়ে কেরামের স্বপ্ন সত্য না মিথ্যা? তাদের কথা সত্য না মিথ্যা? যারা হচ্ছেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, মুমিনদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। সিদ্দিক আকবর তিনি স্বপ্নে দেখতেছেন নবীজি দিদার করেছেন, রসুল বলতেছেন, হে আবু বকর, আমার আলী হচ্ছে ফুলসিরাতের পুলের জিম্মাদার, যতক্ষণ আমার আলী কাউকে অনুমতি না দিবে ততক্ষণ কোনো ব্যক্তি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। স্বপ্ন থেকে জাগ্রত হলেন। এমন সময় কিছুক্ষণ পরেই দেখা যায় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান যখন মসজিদে নববীর মধ্যে হইল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় শেরে খোদা হযরতে মৌলায় আলী তিনি গিয়ে দেখা যায় মুক্তাদির মুসল্লায় হযরতে সিদ্দিক আকবর ফজরের নামাজের ইমামতি করলেন। শেরে খোদা মৌলায় আলী ইক্তেদা করলেন। নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বসা। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা তিনি মুস্কি হাসতেছেন। তিনি মুস্কি হাসতেছেন। হযরতে মৌলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? তখন সিদ্দিক আকবর বলতেছেন, আলী, আমি গত রাতে রাহমাতাল লিল আলামিন নবীর দিদার লাভ করেছি। হযরতে মৌলা আলী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনিও মুস্কি মুস্কি হাসতেছেন। সিদ্দিক আকবর বলেন, আলী, আপনি হাসতেছেন কেন? তখন হযরতে মৌলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমিও গত রাতে দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। একই স্বপ্ন সিদ্দিক আকবরও দেখলেন, মৌলা আলীও দেখেছেন। মৌলা আলী বলতেছেন মুস্কি হেসে যে, ও সিদ্দিক আকবর, আমিও গত রাতে দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। সিদ্দিক আকবর বললেন যে, আলী, আপনি কি দেখেছেন? মৌলা আলী বলতেছেন, আগে আপনারটা বলুন না, আপনি কি দেখবেন? আপনি তো আগে বর্ণনা করেছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, আলী, আমাকে দয়াল নবী বলেছেন, হে আলী, আমাকে দয়াল নবী বলেছেন, হে আবু বকর, আমার আলী হচ্ছে ফুলসিরাতের পুলের জিম্মাদার। আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে
ততক্ষণ পর্যন্ত ফুলসিরাতের পুল কেউ পার হতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মওলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমিও দয়াল নবীকে স্বপ্নে দেখি যে দয়াল নবী আমাকে বলেছেন, আলী তুমি ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরের মধ্যে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না। হে আবু বকর, হে আলী, তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিও যে আমার আবু বকরকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বর্তমান সময়ের মধ্যে কিছু কিছু ব্যক্তি বিশেষ যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনের দাবিদার, এরা বলতেছে এই কথাটা নাকি, এটা নাকি বানোয়াট কথা, মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ধরনের মিথ্যাচার হতে পারে, কারণ তারা তো কখনো আমাদের মতো গ্রুপিং করেন নাই। আমরা যেরকমভাবে গ্রুপিং করি, একজন আরেকজনকে নিয়ে দল গঠন করে ফেলি, সাহাবায়ে কেরাম আমাদের মতো এত নোংরা গ্রুপিং করতেন না। তারা সত্যের মাপকাঠি, কথা কোন ঠিক না বেঠে, তাদের মধ্যে সব সময় ছিল আন্তরিকতা, নমনীয়তা, ভালোবাসা, ভ্রাতৃত্বতা। সাহাবায়ে কেরামের মধ্যে কখনো কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল যে সাহাবায়ে কেরাম তারা যদি এক একজন এক এক জায়গায় থাকেন, কিন্তু রুহানিভাবে তারা সব সময় নবী মুস্তাফার কদম মুবারকের মধ্যে থাকেন। কথা কোন ঠিক না ঠিক, কারণ তারা দয়াল নবীর আদেশ ছাড়া কখনো কোনো কাজ তারা সমাপ্তি করেন না এবং স্টার্ট করেন না। স্টার্ট করতে গেলেও দয়াল নবীর ইশারা পান, এটা শেষ করতে গেলেও দয়াল নবীর ইশারা হয়। কথা কোন ঠিক না ঠিক। এই জন্য ভাইয়ের আমার, যারা আহলে বায়াতকে ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, তাদের প্রতি ঈমান এনেছেন, আমি আপনাদেরকে বিনয় করে বলবো, কখনো কারো কথায় সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো ধরনের কটুবাক্য আমরা ব্যবহার করব না। কারণ রসুলের আহলে বায়াত এটা পুত পবিত্র, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন এবং রসুল নিজ জবান মুবারকে বলেছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে নক্ষত্রের শামিল। তাদের ব্যাপারে আমরা কোনো ধরনের বিশ্রী মন্তব্য করব না, কারণ আহলে বায়াত এটা পুত পবিত্র। আর চারটা নাম মুবারক, যাদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, যাদের ভালোবাসা অন্তরে থাকলে জান্নাতের আরাম আয়েশ পাওয়া যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলা আলী হচ্ছেন ফুলসিরাতের পুলের জিম্মাদার। তারপরে খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারিনী। তারপরে ইমামে মকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার। পৃথিবীর মধ্যে যত পুরুষ লোক জান্নাত প্রাপ্ত হবে, জান্নাতের সার্টিফিকেট পাবে, তাদের সরদার হবেন, তাদের নেতা হবেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে যত রমণী জান্নাতের শুভ সংবাদ পাবে, তাদের সরদারিনী হলেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ফুলসিরাত পার না হয়ে তো কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক না বেটি? জান্নাত প্রাপ্ত হতে গেলেই আমাদেরকে এই ব্রিজ পার হতে হবে। তাহলে মওলা আলীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, মওলা আলীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে কি আমরা ফুলসিরাতের পুল পার হওয়া সম্ভব? তাহলে এই আহলে বায়াতের ভালোবাসা আমাদের অন্তরে গীতে রাখতে হবে, সাহাবায়ে কেরামকে তাজিম করতে হবে। তাইলেই দেখবেন ইনশাআল্লাহ ঈমান আকীদা যখন মজবুত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন। প্রিয় ভাইয়ের আমার, দেখেন এটা আরবি বছরের প্রথম মাস, আল্লাহ তাআলা প্রথম দিনটাই আমাদেরকে দিয়েছেন জুমার মাধ্যমে, যাতে করে আমরা আমাদের বাকি দিনগুলা আমরা ঈমান আমলের মধ্যে অতিবাহিত করতে পারি। এটাও আমাদের জন্য একটা উত্তম শিক্ষা যে এবার 1447 হিজরি আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মাধ্যমে শুরু দান করেছেন। জুমা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। অন্য মাসে দেখা যায় বছর যখন শুরু হয়, পহেলা জানুয়ারি আসার আগেই দেখবেন সবাই ঘড়ির কাঁটার দিকে অপেক্ষা করে, কখন বাজি ফুটাবে, কখন তারা আনন্দ উল্লাস করবে, বর্ষকে স্বাগত জানাবে, আছে না এরকম? এরপরে দেখবেন আপনারা লক্ষ্য করে বাংলা যখন বছর শুরু হয়, আপনার পহেলা বৈশাখ আসার আগেই দেখবেন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথা বলেন ঠিক না বেঠে? আমি চিন্তা করলাম যে সব কিছুই তো আনন্দ যদি আসে, আমাদেরকে আরবি বছর
আল্লাহ তাআলা দান করেছেন সুখের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? আন্তর্জাতিক সুখ দিবসের মাস হচ্ছে এই মাহে মুহররমের মাস। এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, একটি বছর ঘুরে মুমিনের ধারে মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। একটি বছর ঘুরে মুমিনের ধারে মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। এটা একটা হৃদয় বিদারক মাস। এই মাসে মুমিনরা চোখের পানি ছেড়ে আশুরার সম্মানে, কারবালার সম্মানে মুমিনদের চোখের পানি আমরা সব সময় আল্লাহর কাছে বিসর্জন দেই, যে ইমাম হাসান হুসাইনের উসিলায়, আহলে বায়াতের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। বিশেষ করে 10 রোজা যারা রাখতেছেন আপনারা রাখার চেষ্টা করবেন, যারা রাখেন না আপনারাও রাখার চেষ্টা করবেন, যারা রাখতেছেন আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আমিও সবসময় এই আশুরার সম্মানে 10টি রোজা পালন করি। হাদিস শরীফে রাসূল বলেছেন, মহান আশুরার সম্মানে যেই ব্যক্তি 10টি রোজা পালন করলো সে যেন একাধারে 10 বছর রোজা পালন করলো।